রাহুর নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই। রাহু যে ঘরে বসে বা যে গ্রহের সঙ্গে দ্যুতি করে সেই গ্রহের বা সেই ঘরের যে অধিপতি তার মতো আচরণ করে। যেমন ধরুন, যদি রাহু শুক্র যদি জুটি হয় আর শুক্র যদি ভালো হয়, তাহলে আপনাকে বিশাল একটা লাক্সারিয়াস লাইফ দেবে। আপনি সেই লাক্সারিয়াস লাইফটা ডিল করতে পারবেন এবং সেই লাক্সারিয়াস লাইফ আপনি এনজয় করবেন সারা জীবন ধরে। যদি রাহু যদি খারাপ হয়, তাহলে একই সঙ্গে সেই লাক্সারিয়াস লাইফ আপনি ডিল করতে যাবেন, হয়তো বছর দুয়েক করবেন, কিন্তু তারপর আপনি ফেসে যাবেন বলতে অর্থনৈতিকভাবে বিপদে পড়ে যাবেন। তখন আপনার সেই অর্থনৈতিক ক্যাপাসিটি শুক্র জোগাড় করবে না নিজেতে আপনি সেই লাক্সারিয়াস লাইফটা ডিল করতে পারেন। কিন্তু আপনার মধ্যে ইচ্ছা বা সেই যে চাহিদাটা প্রবল হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, যেহেতু আপনি অর্থনৈতিকভাবে সেভাবে সক্ষম নন। আর 1-2 বছর এমনও হতে পারে আপনি চালালেন, কিন্তু সেটা লোন দেনা ধার কর্য করে এবং পরবর্তী সময় বিপদে পড়ে গেলেন। রাহু মঙ্গল যদি থাকে, মঙ্গল যদি ভালো হয়, রাহু মঙ্গল জুটি যদি হয়, সে জুটি বিভিন্নভাবে জুটিও হতে পারে, বা হয়তো মঙ্গলের ঘরে রাহু হয়তো বসেছে, মঙ্গল ভালো পজিশনে রয়েছে। যদি ভালো পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের যে প্রাবল্য সেটা বাড়তে পারে। অর্থাৎ মঙ্গলের যে পরাক্রম, তেজ, জেদ, যে কোনো জায়গায় বিজয়ী হওয়ার, যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিতে বেরিয়ে আসা, যে কোনো জায়গায় আপনার কথার একটা দাম থাকা, এইগুলো হবে। হ্যাঁ, অত্যধিক সাহস দেখা দেবে এবং সেই অত্যধিক সাহসের ফলে কোনো ক্ষতিও হবে না। উল্টো দিক দিয়ে যদি খারাপ হয়, তাহলে দুরকম হতে পারে। কোন পজিশানে বসে তার ওপর হয়, সে প্রচণ্ড ভীরু হবে, এত ভীরু যে হয়তো রাতের বেলা সে একা বেরোতে ভয় পায়। এমন লোকও দেখা যায় যে সে তার নিজের স্ত্রীকে নিয়ে রাতের বেলায় বাথরুম করতে যায়, ভয় পায় অন্ধকারে, এবং সেটা সিনিয়র হয়ে গেছে তাও। আর অন্য আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আপনি এলোমেলো জায়গায় সাহস দেখিয়ে ফেলবেন, যেখানে সাহস দেখানোর ফলে আপনার প্রচুর ক্ষতি হয়, তেমন হতে পারে। আরেকটা হচ্ছে, যেমন ধরুন রাহু বৃহস্পতি যদি হয়, রাহু বৃহস্পতি সাধারণত খুব ভালো কিছু দেয় না। রাহু বৃহস্পতি যোগটা খুব ভালো হয় না। তবু যদি বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে এবং সেই আপনি জ্ঞান পাপী হবেন। অর্থাৎ আপনার যে জ্ঞানটা, সেটা আপনি অসৎ কাজে ব্যবহার করতে পারেন এবং সেই অসৎ কাজে ব্যবহার করে কিন্তু আপনি জিতেও যাবেন। অর্থাৎ কিনা আপনার কোনো ক্ষতিও হবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাক, ভালো থাকবেন সবাই।